নমস্কার দর্শকবিন্দু, পিএম কিষাণ সম্মান নিধি যেটা বছরে মিলবে 6,000 টাকা কৃষকদের। কেন্দ্র সরকার এই প্রকল্পের নাম যে সমস্ত কৃষক এখন পর্যন্ত নাম লেখাননি কিভাবে লেখাবেন, যেটা পিএম কিষাণের মাধ্যমে। আর পিএম কিষাণে কত টাকা করে দেওয়া হয়, আবারও কি টাকা বাড়তে চলেছে, পিএম কিষাণের টাকা কিভাবে ঢুকবে, পিএম কিষাণের টাকা নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে কৃষকদের জন্য দারুণ খুশির খবর। যেটা পিএম কিষাণ নিয়ে সব থেকে বড় আপডেট, কি আপডেট উঠে আসছে বিস্তারিত আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, একটিও না স্কিপ করে। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পিএম কিষাণের যে নতুন করে আপডেটটি। চলুন দেখা যাক। আমাদের দেশে অর্থনীতির অন্যতম যে কৃষকরাই রয়েছেন বহু ছোট প্রান্তিক কৃষকে, মূলত যেটা তাদের জন্য রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের একাধিক প্রকল্প রয়েছে। তেমনই একটি প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, যেটা পিএম কিষাণ। কেন্দ্রীয় ও এই প্রকল্পের উপভোক্তাদের কৃষকদের কয়েকটি কিস্তিতে বছরে যেটা 6,000 টাকা করে পাবেন, অর্থাৎ কৃষকরা মূলত ছোট ও প্রান্তিক চাষের জন্য কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে এনেছেন। বছরে কয়েকটি কিস্তির মোট 6,000 টাকা পাবেন উপভোক্তা কৃষক। বৃহস্পতিবার যেটা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির জন্য 14তম কিস্তির দেওয়া হয়েছে উপভোক্তা কৃষকদের। এই কিস্তির টাকা দেশের অত্যন্ত 8.5 কোটি কৃষক অ্যাকাউন্টে মোট 17,000 কোটি টাকা ঢুকে গিয়েছে, যেটা পিএম কিষাণের টাকা অলরেডি ঢুকানো হয়ে গেছে। যেটা পিএম কিষাণের আগের কিস্তি টাকা 13তম, অর্থাৎ যেটা এরপরে ঢুকবে 14তম ঢুকে আর্থিক সাহায্য থেকে কৃষকদের পাশে দাঁড়াতে শুরু হয়েছিলেন এই প্রকল্প, যেটা 2019 সালে ফেব্রুয়ারি মাস শুরু হয়েছিল এই প্রকল্প। এই কেন্দ্রীয় প্রকল্পের অধীনে উপভোক্তা কৃষকদের বছরে 6,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। বছরে 3টি কিস্তি দেওয়া হয়ে থাকে টাকা, 4 মাসে কিস্তি দেওয়া হয়। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 14তম কিস্তি তারাই পাবেন যারা অ্যাকাউন্টে আধার সঙ্গে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে লিঙ্ক করা রয়েছে। দেশে এখনও এমন অনেক কৃষক রয়েছে যারা এখনও এই প্রকল্পের অধীনে 13তম কিস্তি পাননি, ফলে এই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকে না। তো নিশ্চয়ই যেটা প্রশ্ন উঠছে, কিন্তু নিয়ম সংক্রান্ত এবং প্রযুক্তিগত ত্রুটির জন্য এই সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। সেগুলি ঠিক না হওয়া পর্যন্ত এই টাকা ঢুকবে না বলে জানা গিয়েছে। যে কৃষক এখনও কেওয়াইসি করেননি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যে সমস্ত কৃষকদের যেটা পিএম কিষাণের কেওয়াইসির ঝামেলা রয়েছে তারা কিন্তু টাকা পাবেন না। আর যে সমস্ত ঝামেলা রয়েছে তাদের কাছে টাকা পৌঁছাবে না। আর বাকি সব যে সমস্ত কৃষকদের পিএম কিষাণের সমস্ত ঠিক আছে তারা টাকা পেয়ে যাবেন।